শাশুড়ি কে আম্মা জান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজায় নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজায় ওরে নিজের মাকে মা ডাকে না ওরে নিজের মাকে মা ডাকে না শাশুড়ি কে আম্মা জান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যে মা তোমায় জন্ম দিল গো যে মা তোমায় জন্ম দিল সে মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই যে মা তোমায় ছোট থেকে বড় করল গো যে মা ছোট থেকে বড় করল গো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে পর নিজের মাকে মা ডাকে না নিজের মাকে মা ডাকে না শাশুড়ি কে আম্মা জান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না ওরে নিজের মাকে মা ডাকে না শাশুড়ি কে আম্মা জান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই তো ভাই পরের মাকে কোনোদিন মা বলিয়েন না পরের মাকে মা বলে লাভ হবে না ওইটা মন লাগে দে দেন ওটা দে দেন এটা আমি খাবো ঠান্ডাটা মন লাগে দে দেন ওটা দে দেন দিয়া নিজের মাকে দেখেন মা বলেন মার কাছে যান যদি দুনিয়াতে সুখী হতে চাহেন বড়লোক হতে চাহেন দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাহেন দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাহেন পৃথিবীতে ইজ্জতদার হতে চাহেন তাহলে পৃথিবীতে যদি সুখী হতে চাহেন ভাই পৃথিবীতে যদি ভালো হতে চাহেন ভালো থাকতে চাহেন তো মা বাবার সেবা করেন মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন মায়ের কাছে বসেন বাপের কাছে বসেন মার কাছে ভালো দোয়ালেন বাপের কাছে ভালো দোয়ালেন যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন আর যদি দুনিয়াতে কষ্ট উঠাতে চাহেন তাকলিফ নিতে চাহেন মরার পরে জাহান্নামে যেতে চান আগুনে পুরার মন থাকে যে একটু সাত গালা লিবো কেমন সাত তাহলে বাপ মার সাথে মাস্তানি করেন কাজিয়া করেন ঝগড়া করেন বিবাদ করেন বাপকে বাপ করেন না মাকে মা করেন জাহান্নামে চলে যাবেন বুঝলেন ওই একটা ছেলে কি হয়েছিল যে মাকে আমি জেল দেব ওর বেটা ওর মা বলছে হারে ওটা তুই জেল দেখবি জেল দেখিস না ওটা দেখতে হয় না জেল জিনিস ভালো নয় কইছে মা আমি দেখবো আর মান আছে জেল দেখার বলছে দেখার আর মান আছে ঠিক আছে তোর আর মানটা মিটিয়ে দিছিলাম এক কাজ কর গুটি হাঁড়ি থালি কাঁসার থালি বদনা গেল গুটি মানে बैन है तहन कांटर में पाले छै और मां को जे चोर 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 दौड़ा तोड़ा है हार बेटा चोरी करे सब ले पाले सोना चांदी जाजू बाड़ी चोरी पाले लो गाय लोग ऐसा धोई रहा होगा दो चार फंड बॉक्सिंग दिया मेरा टेरा लिए जाए तो बैन है फिर फोन कर दिला पुलिस के पुलिस ऐसा दो चार रुलट पाछड़ पर साटा साट दिया और जेल
চালান করে দিলেন, চালান করে দিলে কাটিহার জেল, সেন্ট্রাল জেল, কাটিহারে পাঠিয়ে দিলে, কাটিহার জেলে পাঠিয়ে দিয়া তারপরে কি করলো, কাটিহার জেলে যায় তখন জেল খাটছে, বুঝতে পারলেন তো, জেল খেটে এটা বাড়ি এলো আর মানটা মিটা হারাম মানুষের আরমান জিন্দেগিতে করতে হয় না। না সেটা করবো ইনশাআল্লাহ, রাত কত হলে জি, কে পালাইবে, একটাও পালাইবে না। তো কথা হচ্ছে না ইনশাআল্লাহ যাবে না, এরা থাকবে, আপনারাও থাকেন, শুনেন কথাগুলো, আপনারাকে ভালো লাগছে কি লাগে না কথাগুলো, কি ভাই ভালো লাগছে কি না? দেখেন যেদিন মা চলে যাবে ভাই সেদিন বুঝতে পারবেন, যার মা নাই ব্যথাটা বুঝতে পারছে। যে রাত্রে ছেলে বাড়ি আসে তো মা বলবে, হারে বেটা কোন থেকে গেছিলি তুই, রাত কেন করছিস রে বেটা, দিনে বেড়াবি রাতে কেন বেড়াচ্ছিস, রাতে ঘুরিস না বেটা, ঘুরতে হয় না, কেন তোর কি হলো, কোন যাবো খালি টুকবি, যেটে যাবো খালি টুকবি। মা বলছে, হারে বেটা তোকে কোন খারাপ কথা কইনো বেটা, রাগ করিস না বেটা। মা কিন্তু এরকম বলবে, বুঝাবে, মা নিনজানি টকটকি লাগা আছে, মার কত দয়া, মার টকটকি লাগা আছে, মা যেতে দিবে না। যেদিন মা মরে যাবে আপনি রাত 12টাতে আইছেন, 1টাতে আইছেন, রাত 2টাতে আইছেন, এই কথাটা আর শুনতে পাবেন না, পাবেন সেদিন আপনার চোখ দিয়ে আপনি পানি বের হবে, আল্লাহ আজকে আমার মা নাই, আজকে যদি আমার মা পৃথিবীতে থাকতো আমাকে জিজ্ঞাসা করতো যে বেটা কোথায় গেছিলে, কি করছো, কি হয়েছে, কিন্তু আজকে আমার মা দুনিয়াতে নাই, কি জিজ্ঞাসা করবে? তো ভাই মার উপরে রাগিয়েন না, মার দয়া খুব। আমার ছেলেরা যদি খালি ইয়েসার হয়ে যায়, কোন জায়গায় হাট বাজারে যায়, যদি আমার বেটা গেলা একটু দেরি করে দেয়, আমি ফোনের উপরে ফোন লাগাবো, কোন যেতে রে, কি করছিস রে, কি করছিস, কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি আয়। চিকাস ডুবলে আমি বাড়ি থেকে বের হতে দেবো না আমার ছেলেরাকে, মানে বলে দেবো বাড়ি থেকে বের হবি না। এটা হচ্ছে সৎশীল সলেহিনদের অভ্যাস, এটা আমার বাবারও অভ্যাস ছিল, এটা আমারও অভ্যাস। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আমার ছেলেরও যেন এটা অভ্যাস থাকে, যে আল্লাহর নবীর হাদিস যে আপনারা রাত্রে এশার নামাজ পড়ার পরে জামাতে নামাজ আদায় করার পরে কোনো একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না, একবারে সুইচ অফ, মানে কথাই বলবেন না। নামাজ পড়ে আসলেন, বিছানায় শুয়ে যান, তাসবিহ জিকির পড়তে 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 যেইগুলো তাসবিহ আছে পড়তে পড়তে ঘুমিয়ে যান। আপনি সকালে ঘুমিয়ে যান, আপনার ঘুম পুরো হয়ে গেল, রাত 2:30 3টার দিকে 2টার দিকে উঠে যান, 3টার দিকে উঠে যান, আর উঠে যাওয়ার পরে আপনি अस्सलाम वालेकुम, मेला तरफ लाइट नहीं है, लाइट का इंतजाम करें। बिजली वाला भाई थोड़ा जाके देख लीजिए, मेला तरफ लाइट नहीं है। मौलाना साहब थोड़ा तकबीर उकबीर दीजिए, लोग सो रहे हैं, थोड़ा जगाइए सबको। अस्सलाम वालेकुम। তো কথা হচ্ছে যে কি করবে, রাত্রে শুয়ে যান, ঢের রাত্রে ওঠেন, এটা হলো সৎশীল সলেহিনদের সিদ্দিকদের অভ্যাস, সাহাবাদের অভ্যাস, আল্লাহর নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইশারের পরে একটা কথা বলবে না, গল্প গুজব করবে না, মোবাইল দেখবে না, টিভি দেখবে না, বদনাম শেখায় দুনিয়া, মানুষজন বসে একটা গল্প করে তো গুজব হয়, গিল্লা হয়, বদনাম হয়। আর বদনাম করা, শেখায়ত করা, দুর্নাম করা কত বড় গুনাহ জানেন? মানুষের বদনাম করা, শিকায়ত করা, গুজব করা কত বড় গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যদি কোনো মানুষ জীবনে ভুলবশত কোনোদিন জিনা করে নাই, তো আল্লাহ চাইলে লোকটা যদি কানাকাটা করে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে খুব কানাকাটা করে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ অন্যায় করেছি, ক্ষমা করে দাও, জীবনে বার দেখার আর আমি এই জিনা করব না, খারাপ কাজ করব না, আল্লাহ আমি এই কাজে আর পা বাড়াবো না, জীবনে আল্লাহ আমি আজকের মতো তওবা করছি, জিন্দেগির মধ্যে এই পাপ করব না, আল্লাহ ওকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কিন্তু কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি মানুষের বদনাম করে, শিকায়ত করে, মানুষের দুর্নাম করে, ওই গুনাহ কোনোদিন জীবনে ক্ষমা হবে না। বড় বড় মাওলানা আপনাদের এলাকায় আছে, আপনাদের দেশে বড় বড় মাওলানা আছে, এই বিহারের মাটিতে অনেক বড় বড় আলেম আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী বলেছে কথাটা ঠিক না বেঠিক। মানুষের গীবত জীবনে করবেন না, যদি করেন কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন 3 প্রকার মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না। এক নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না
যে লোকটা আল্লাহর সাথে শিরিক করলো, কোন জিনিসকে শরীক করলো, শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি পাপ করে, অন্যায় করে, গুনাহ করে যদি পৃথিবীতে আসে রে ভাই,